শুরু হচ্ছে আজকের গল্প অহংকার। কলমে ঝুম্পা মণ্ডল। আশাভরী দেবীর নাম ডাকবে আরো পরে। অপেক্ষা করছেন তিনি। চেম্বার থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এলেন যতদূর সম্ভব তার ছেলের সঙ্গে। মহিলাকে আশাভরী দেবীর চেয়ারের পাশে বসিয়ে দিয়ে সাবধানে বসতে বলে ভিতরে ঢুকে গেল ছেলেটা। ছেলেটা আশাভরী দেবীর ছেলের বয়সী হবে। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। কয়েকদিন ধরে তার বুকটা ব্যথা করছে, মাথাটাও বেশ যন্ত্রণা করছে। বুঝতে ঠিকই পারছেন ভেতরে ভেতরে চাপা অ্যাসিড আর গ্যাস হচ্ছে। একটু চেক আপের ব্যবস্থা করেছে ছেলে, গাড়ি করে পাঠিয়েছে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে। কিন্তু ছেলে নিজের আর বৌমার সময় হলো না সঙ্গে আসতে। দুইজনের কেউ ছুটি নিতে পারল না। এমনিতেই ভীষণ ঝামেলা দুইজনের মধ্যে। আশাভরী দেবী তাই কাউকে আসতে বলেনি। তবু আশা করেছিলেন হয়তো শেষ পর্যন্ত সঙ্গে আসবে, কিন্তু না। একধারের দিকে চেয়ারে বসেছিলেন আশাভরী দেবী। পাশের ভদ্রমহিলা আশাভরী দেবীর দিকে একবার তাকিয়ে হাসলেন। আশাভরী দেবীও হাসলেন প্রত্যুত্তরে। জিজ্ঞেস করলেন, ছেলে? হ্যাঁ ছেলে। বৌমাও এসেছে, ভিতরে ডাক্তারের সাথে কথা বলছে। বাহ, আপনি তো খুব লাকি দেখছি, বললেন আশাভরী দেবী। বয়স্ক ভদ্রমহিলার চোখে মুখে হাসি ছড়িয়ে যায়। হ্যাঁ, তা বলতে পারেন। খুব যত্নে রাখে ওরা। এই এই যে দুপুরে সামান্য বুকে ব্যথায় বৌমায় তড়িঘড়ি করে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ছেলেকে অফিস থেকে ডাকলো। আশাভরী দেবীর বুকটা ব্যথায় মুচড়ে ওঠে। এই স্বাদ তিনি কখনোই পেলেন না। নিজে পছন্দ করে ছেলের বিয়ে দিলেও বৌমা তার মনের মতো হয়নি। তিনিও বৌমার মনের মতো হতে পারেননি আর কখনোই। কোথায়কার যে দোষ ঠিক বুঝে উঠতে পারেননি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলো চন্দ্রিমা। পাশের ভদ্রমহিলাকে বলল, তুমি আরেকটু বসো, তোমার ছেলে ওষুধ কিনে আনুক। আশাভরী দেবী চন্দ্রিমাকে দেখি থতমত খেয়ে গিয়েছিলেন। চন্দ্রিমা তাকে দেখে প্রথমে অবাক হলেও পরে হেসে জিজ্ঞেস করলো, কাকিমা আপনি কেমন আছেন? হালকা মাথা নেড়ে জানালেন ভালো আছেন তিনি। চন্দ্রিমা এদিক ওদিক তাকিয়ে বলল, শুভেন্দু আসেনি? না, আসলে ও কাজ ছিল তো, তাই নিজেই। কত নম্বরে আপনার নাম? আর 7-8 জনের পরে হবে। আচ্ছা দাঁড়ান। চন্দ্রিমার বর সোমনাথ ওষুধ কিনে আনতেই চন্দ্রিমা বলল, এই শোনো, তুমি মাকে নিয়ে যাও, আমি কাকিমাকে দেখিয়ে বাড়ি ফিরছি। চন্দ্রিমার বরের সাথে আলাপ করিয়ে দিল আশাভরী দেবীর সাথে। আমার ক্লাসমেট শুভেন্দুর মা। আশাভরী দেবীর চোখে জল ভরে গেল। অপ্রস্তুত ভাবে বললেন, না মা, তুমি, আমি একাই, ড্রাইভার আছে তো। ঠিক আছে কাকিমা, অসুবিধা নেই। এই বয়সে একা এসেছেন, ও সঙ্গে থাকো। পরিচিত মানুষ একজন থাকা ভালো, সোমনাথ বলল। ডাক্তার দেখানো শেষ। আশাভরী দেবীর হাই প্রেশার, সঙ্গে গ্যাস, বমি ভাব। চন্দ্রিমাকে মেয়ে ভেবে ডাক্তার সব ওষুধপত্র বুঝিয়ে দিলেন। ওষুধ কিনে গাড়িতে করে বাড়ি ফেরার পথে অনেক দিনের চেনা গলিটা আজ অনেকটা অচেনা হলেও চন্দ্রিমার বুকের ভেতরটা কেমন চিনচিন করে উঠল যেন। শুভেন্দু মায়ের দিব্যিতে তাকে ছেড়ে অন্য জায়গায় নির্দ্বিধায় বিয়ে করেছেন, অথচ চন্দ্রিমা নিজের বাড়ির অমতেই ওদের বাড়ির সাথে জড়িয়ে গিয়েছিল, ওদের পরিবারের সাথে সম্পূর্ণভাবে। তবুও আশাভরী দেবী প্রথমে কিছু না বললেও পরে চন্দ্রিমার জন্ম তারিখ বিচার করে ছেলেকে বলেছিলেন ওই মেয়েকে বিয়ে করলে নাকি তার মরা মুখ দেখবে তার ছেলে, কারণ মেয়ের নাকি ভৌম দোষ আছে। অতএব শেষ পর্যন্ত বিয়েটা তাদের হয়নি। চন্দ্রিমার ভেঙে পড়া কান্নাকাটি কোনো কিছুতেই আর সিদ্ধান্তর বদল হয়নি। এরপরে দীর্ঘ 12 বছর চলে গেছে। আজ আশাভরী দেবীকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসার সময় আশাভরী দেবী তার হাতটা চেপে ধরে ভেতরে যাওয়ার কথা বললেন। চন্দ্রিমা মৃদু হেসে বলল, তার কখনো হয় না কাকিমা, অন্তত গাড়ি তোমাকে পৌঁছে দিক। না না কাকিমা, আমার অভ্যেস আছে, বাস পেয়ে যাব। ক্ষমা ক্ষমা করো আমাকে মা। আশাভরী দেবীর চোখে জল। চন্দ্রিমার হাত তখনও ছাড়েননি তিনি।
চন্দ্রিমা আশাভরী দেবীর হাতে আলতো চাপ দিয়ে বলল, সোমনাথ আমার পাশে না থাকলে হয়তো ক্ষমা করাটা কঠিন হতো। আমার কষ্টিতে দোষ শুনেও 2বার ভাবেনি বিয়ে করতে। এখন বুঝি যা হয় ভালোর জন্যই, মঙ্গলের জন্য। আমরা ভীষণ ভালো আছি জানেন। আমার মনের মধ্যে তো আর কোনো অভিযোগ নেই কাকিমা। আপনারা ভালো থাকুন বলে হাসি মুখে ফিরছিল সে। আশাভরী দেবী কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়েছিলেন মেয়েটার দৃপ্ত গতিতে চলে যাওয়ার দিকে। শেষ হলো আজকের গল্প অহংকার, কলমে ঝুম্পা মণ্ডল। গল্পটি সংগৃহীত হচ্ছে ফেসবুক পেজের নাম ঝুম্পা মণ্ডল।